আজকে এমন একটা দেশে বাস করছে, আমাদের 85% মুসলমানের এই দেশ। আমাদের অনেক বোনেরা যত দিন যায়, আমার বোনেরা ধর্মীয় অনুভূতি তাদের মধ্যে জাগ্রত হয়। তারা পর্দানশীল মহিলা, তারা বোরকা পরে, তারা পর্দার মধ্যে থাকতে চায়। কিন্তু যখন স্বাস্থ্য সেবা নিতে যায় আমার বোনেরা হসপিটালে, তাহলে একজন পুরুষের কাছে তাদেরকে চিকিৎসা নিতে হয়। একজন পুরুষের সামনে তার বিভিন্ন ধরনের টেস্ট করাতে হয়। এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং আমাদের জন্য খুবই কষ্টদায়ক একটা বিষয়। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের জন্য, মা বোনদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। আমার বোনেরা, যখন আমাদের এই দেশ অধিকাংশ মানুষ এখানে হলো নিম্নবিত্ত শ্রেণীর, এখানে আমার বোনেরা যখন প্রেগনেন্ট থাকেন, গর্ভবতী যখন থাকেন, তখন পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় তাদের। কিন্তু ফ্যামিলিগত ভাবে আর্থিক সংকটের কারণে তাদেরকে পুষ্টিকর খাবারের কোনো ব্যবস্থা তারা করতে পারে না, যার কারণে ওই গর্ভবতী মা এবং বোনটিও অপুষ্টিতে ভুগে এবং অনাগত যে ভবিষ্যৎ যে সন্তানটি তারা প্রসব করেন, সেই সন্তানটিও শুরু থেকেই, জন্ম থেকেই তারা অপুষ্টিতে ভুগতে থাকে। তাই আমরা চিন্তা করেছি আগামী দিনে এই গর্ভবতী মহিলাদের জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য যেন ওই সময়টিতে সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যেন পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়, তার জন্য ঠিক মতো তার সেবাটি ওই সময় যেন দেওয়া হয়, এর ব্যবস্থা ইনশাআল্লাহ জামাত ইসলামের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে করা হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, আমার মা এবং বোনেরা, আজকে অনেক বোনেরা সংসারে একটু সহযোগিতা করতে চায়, সংসারে স্বামীর পাশে একটু দাঁড়াতে চায়, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে, পুঁজির সংকটের কারণে তারা নিজেরা অনেক কাজ জানার পরেও তারা সেই কাজটি করতে পারে না, স্বামীর সহযোগিতায় তারা দাঁড়াতে পারে না। আমরা আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যেতে পারি, ইনশাআল্লাহ আগামী দিনে জামাত ইসলামী ক্ষমতায় যাবে। আমরা ক্ষমতায় যাওয়ার পরে আমার বোনদের জন্য, আমার মায়েদের জন্য আমরা ক্ষুদ্র ঋণের বিনা সুদে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করব, প্রণোদনা হিসেবে তাদের জন্য পুঁজির ব্যবস্থা করব। এই ঋণ দিয়ে, এই পুঁজি দিয়ে তারা যেন নিজেরাই বাড়িতে বসে উদ্যোক্তা হতে পারে এবং কিছু কাজ করে, ইনকাম করে তার সংসার এবং স্বামীর সংসারে যেন একটু সহযোগিতা করতে পারে, এর ব্যবস্থা আমরাই করব ইনশাআল্লাহ আগামী দিনে। সম্মানিত মা এবং বোনেরা, আমরা আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। দেখুন, একজন বোন যখন বিধবা হয়ে যায়, তখন অনেক সময় বয়স হয়ে যাওয়ার পরে তার দায়িত্ব কেউ নিতে চায় না, সমাজ নিতে চায় না, ভাইও নিতে চায় না, বাবা মাও একটা পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, একটা পর্যায়ে সে খুবই নিরীহ হয়ে যায়, অসহায় হয়ে যায়। এই সময়টা একজন বোনের জন্য অনেক কঠিন একটা সময় যায়। এজন্য আমরা আগামী দিনে আজকে রাষ্ট্রের পক্ষ থেকে অল্প কিছু সংখ্যক বিধবা কার্ডের ব্যবস্থা আছে, কিন্তু সুষম বন্টনের কারণে, এখানে আমানতদার নেতৃত্বের অভাবের কারণে এই কার্ডগুলো সুন্দরভাবে বন্টন হয় না, যার হক তার কাছে এই কার্ডগুলো যায় না। তাই আগামী দিনে আমাদের যে সকল বোনেরা বিধবা হয়ে যারা অসহায় হয়ে যাবেন, তাদের জন্য বিধবা কার্ডের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ, এবং সেই কার্ডগুলো সুষ্ঠু বন্টনের ব্যবস্থা আমরাই করব ইনশাআল্লাহ। আমাদের যে সকল ভাই এবং বোনেরা বয়স্ক হয়ে যান, আমরা দেখি উন্নত বিশ্বে, আমরা দেখি বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি, ইউরোপিয়ান কান্ট্রিতে সেখানে তারা ইসলাম মানে না, তারা ইসলামী অনুশাসন মানে না, কিন্তু ইসলামের যে সুন্দর দিকগুলো আছে তারাই সবচেয়ে বেশি আগে বাস্তবায়ন করে। দেখবেন সেখানে বয়স্ক হয়ে গেলে একটা পর্যায়ে যখন তাদের শারীরিক সক্ষমতা থাকে না, রাষ্ট্র তাদের একদম মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্র তাদের দায়িত্ব গ্রহণ করে, তাদেরকে ভাতা দেয়, ভাতা দিয়ে তাদের জীবনযাপন পরিচালনা করার জন্য তারা সহযোগিতা করে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে এখন পর্যন্ত এর প্রপার উদ্যোগ নেওয়া হয়নি। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে আমাদের বয়স্ক মা বোনদের জন্য ভাতার ব্যবস্থা করা হবে। মৃত্যুর আগ পর্যন্ত তারা যেন সুন্দরভাবে নিজেরাই স্বাবলম্বী হয়ে যেন চলতে পারে, এর ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, জেলার জন্য যা বরাদ্দ আসবে, এই বরাদ্দের পুরোটুকুই আমরা যেন আমাদের কাজে লাগাতে পারি, জনগণের কাজে লাগাতে পারি, তার ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ করব। আজকে দুর্ভাগ্য, আমানতদার ব্যক্তির হাতে রাষ্ট্র ক্ষমতা না থাকার কারণে, নেতৃত্ব না থাকার কারণে আমাদের দেখা যায় গরিব লোকদের যে হক,
সেটা হলো ভিসিএফ কার্ডের চাল। সেই চাল আমাদের ভাই এবং বোনেরা পায় না। আজকে গরিবদের যে হক, যে রাষ্ট্রের পক্ষ থেকে কৃষিকাজের সুবিধার জন্য সার বরাদ্দ, সেই সারটুকু আমার কৃষক ভাইরা ঠিক মতো পায় না। কারণ মাঝখানে একটা সিন্ডিকেট তৈরি করে রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দকৃত সার আমার কৃষকদের পর্যন্ত পৌঁছাতে দেয় না, তারা সব লুটপাট করে খেয়ে ফেলে। আমরা আগামী দিনে এই সিন্ডিকেট ভেঙে দেব। রাষ্ট্রের পক্ষ থেকে কৃষকদের জন্য যা বরাদ্দ আসবে, সার বরাদ্দ আসবে, বীজ বরাদ্দ আসবে, উন্নত বীজ যে প্রণোদনা হিসেবে বরাদ্দ আসবে, তার পুরোটুকুই যেন আমার গরিব কৃষকরা পায়, তার জন্য আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে আমি কথা দিতে চাই, আমি শাসক হতে চাই না। এই সংগঠন আমাকে এখানে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাকে মনোনীত করেছে। সত্যি বিশ্বাস করুন, যারা ইসলামী আন্দোলন বুঝেন, যারা কোরআন বুঝেন, যারা হাদিস বুঝেন, যারা জনগণের জবাবদিহিতা বুঝেন, যারা আল্লাহর কাছে এই কাজের জন্য জবাবদিহি করতে হবে, এই অনুভূতি যাদের মধ্যে আছে, তারা কখনো এমপি হওয়ার এই পদটাদের জন্য তারা আকাঙ্ক্ষী হয় না, তারা এখানে আসতে চায় না। কিন্তু আজকে সংগঠন আমাকে এই নির্দেশনা দিয়েই আমাকে জোরপূর্বক এই কাজের জন্য আমাকে নিয়োজিত করেছেন। আমি সেই সংগঠনের নির্দেশনার আলোকে আজকে কাজ করছি, আপনাদের কাছে আসছি। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ আমি এটুকু কথা বলতে চাই, স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবো ইনশাআল্লাহ। রাষ্ট্রের পক্ষ থেকে এমপিদের জন্য যে প্লট বরাদ্দ হয়, যে ট্যাক্স ফ্রি গাড়ি বরাদ্দ হয়, আমি কথা দিচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে সেই ট্যাক্স ফ্রি গাড়ি এবং কোন প্লট আমি রাষ্ট্রের পক্ষ থেকে গ্রহণ করব না। এগুলো রাষ্ট্রের সম্পদ, এগুলো জনগণের সম্পদ। এই সম্পদগুলো জনগণের কাজে লাগবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য যা বরাদ্দ আসবে, তা সুষ্ঠু বন্টন করে দেওয়ার পরে এভাবেই কোনো একটা সময় হয়তো আপনাদের সামনে দাঁড়িয়ে বলবো, আপনাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে 500 কোটি টাকা এসেছিল, আমি তা বন্টন করেছি, তার জন্য কাজ করেছি। আপনাদের কোনো অভিযোগ থাকলে আমাকে বলুন। আমার দৃঢ় বিশ্বাস, জামাত ইসলামী ছাড়া আর কোন রাজনৈতিক দল এই ধরনের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। কারণ জামাতের এমপিরা, জামাতের নেতৃত্ব কখনো একটি পয়সা রাষ্ট্রের নিজের পকেটে ঢুকায় না, তারা জনগণের জন্য কাজ করে। তার উদাহরণ হলো আমাদের সাবেক 2 জন মন্ত্রী, মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ। 2 জন মন্ত্রী আমাদের মন্ত্রণালয় পরিচালনা করেছেন। আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে একটি পয়সার দুর্নীতি তারা খুঁজে পায়নি। যেখানে আমাদের এই 2 জন মন্ত্রী ব্যতীত সকল মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ওই সময় দুর্নীতি খুঁজে পেয়েছিল, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল করে তাদেরকে শাস্তি দিয়েছিল, জেলখানায় ছিল, তাদের বিরুদ্ধে বিচার হয়েছিল। কিন্তু আমাদের এই 2 জন মন্ত্রীর বিরুদ্ধে তারা কোনো মামলা দায়ের করতে পারেনি, দুর্নীতির কোনো মামলা দায়ের করতে পারেনি। এটাই হলো বাংলাদেশ জামাত ইসলামী, সবসময় দুর্নীতি মুক্ত থেকে সমাজ, রাষ্ট্র এবং জনগণের জন্য তারা কাজ করতে পারে। তাই আসুন আমার সম্মানিত মা এবং বোনেরা, আমি জানি আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন। একটা সময় দোয়া করেছিলেন আমার মুক্তির জন্য, আমার শারীরিক সুস্থতার জন্য দোয়া করেছিলেন। আমি সেই দেলোয়ার যার জন্য একসময় আপনারা রোজা রেখেছেন, আমি সেই দেলোয়ার যার জন্য আপনারা একটা সময় চোখের পানি ফেলেছেন, আমি সেই দেলোয়ার যার জন্য একটা সময় অনেক বেশি কেঁদেছেন আপনারা। আমার মুক্তির জন্য, আমার শারীরিক সুস্থতার জন্য আপনারা কেঁদেছিলেন। আজকে আপনাদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আপনাদের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আজকে আমাকে শারীরিকভাবে সুস্থ করেছেন এবং জালিমের কারাগার থেকে আমাকে মুক্ত করে নিয়ে এসেছেন। আজকে আপনাদের কাছে আসছি আবার দোয়া চাওয়ার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে দিনের যে মিশন নিয়ে আজকে রাজপথে নেমেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই মিশন বাস্তবায়নে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করেন।